আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০১৭ সালে মুক্তি পাওয়া জিক্সো মুভিটা। এটা স সিরিজের ৮ নম্বর পার্ট। যেসব মানুষ তাদের জীবনের অনেক বড় বড় অন্যায় করেও তাদের মধ্যে অনুশোচনা কাজ করে না, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তার ট্র্যাপে ভাসায় জিক্সো। আর তাই প্রতিটা ট্র্যাপে এত নিখুঁত ছিল যে সেখান থেকে বের হওয়া কারো পক্ষে সম্ভব না। জিক্সো সেই সকল লোকদের সুযোগ দেয় যদি কেউ তার অন্যায় মেনে নিয়ে অনুশোচনা বোধ করে বা নিজের কাজের জন্য অনুতপ্ত হয়, তাহলে তারা সেই ট্র্যাপ থেকে মুক্তি পায়। কিন্তু খুব কম মানুষই আছে যারা জিক্সোর এই ট্র্যাপ থেকে বের হতে পারে। জিক্সো ক্যান্সারে মারা গিয়েছে আর এই মুভি শুরু হয় জিক্সোর মৃত্যুর ১০ বছরের পরের দৃশ্য দেখি। এডগার নামক এই ক্রিমিনালকে পুলিশ তাড়া করছিল। সে পালিয়ে একটা ছাদে চলে আসে। সেখানে জিক্সোর সাইন ছিল আর একটা রিমোট ছিল। এডগার রিমোট হাতে নিয়ে পুলিশের উদ্দেশ্যে বলে, আমি অফিসার হ্যালোরেনের সাথে কথা বলতে চাই। আমার কাছে ১৭ মিনিট টাইম আছে। এই রিমোটটি প্রেস করে দিলে তার গেম শুরু হয়ে যাবে। তখনই ডিটেকটিভের সাথে লুকিয়ে সেখানে হ্যালোরেন আসে। এডগার বারবার পুলিশের কাছে বলছিল সে রিমোটে বাটন প্রেস করে দেবে। তারা ভাবে এডগারের হাতের রিমোটটি কোনো বোমার, তাই এটা প্রেস করলে বোমা ব্লাস্ট হবে। হ্যালোরেন এডগারকে জিজ্ঞেস করে, এসবের কারণ কি, তোমার উদ্দেশ্য কি, তুমি আসলে কি চাও? এডগার বলে, আমার তোমাকে মারতে হবে, না হলে নিজেকে মরতে হবে। তখন তারা সবাই এডগারের দিকে বন্দুক তাক করে। হ্যালোরেন সবাইকে বলে এডগার রিমোট প্রেস করতে নিলে যেন সেটাতে শ্যুট করে। এডগার রিমোট বাটন প্রেস করে দেয় আর সঙ্গে সঙ্গে সবাই রিমোটের দিকে গুলি চালায়। এতে এডগারের গায়ে গুলি লাগে, সে আহত হয়ে পড়ে। হ্যালোরেন একটু অবাক হয়, বাটন প্রেস করার পরও কেন কোথাও বিস্ফোরণ হয়নি। মূলত এই রিমোটটি ছিল জিক্সোর গেম চালু করার জন্য। এরপরে দেখানো হয় জিক্সোর গেম চালু হয়ে গেছে। একটি রুমে ৫ জন মানুষ বাঁধা অবস্থায় আছে। তাদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল আর গলায় একটি করে চেন লাগানো। তারা সবাই অজ্ঞান ছিল। সেই রুমে থাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদেরকে মনিটরিং করা হচ্ছিল। কিছুক্ষণ বাদে তাদের জ্ঞান ফিরে আসে। তখন রুমে থাকা স্পিকার অন হয়ে যায়। তখন কেউ একজন বলে ওঠে, এখানে যারা আছে তারা সবাই জীবনে অনেক পাপ করেছে। এই গেম থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, তোমাদেরকে নিজেদের করা অন্যায় স্বীকার করে নিতে হবে। তাদেরকে আরও জানানো হয় গেমের এই প্রথম ধাপে তাদেরকে রক্ত দিতে হবে। রক্ত দিলেই লেভেল পার করতে পারবে। এরপরে সেই রুমে থাকা সকল ধারালো ব্লেড অন হয়ে যায় আর সেই ৫ জনের গলার চেন দরজার দিকে টানতে শুরু করে। তাদের ৫ জনের মধ্যে একজনের এখনও জ্ঞান ফেরেনি। সে বাদে বাকি ৪ জন বাঁচার চেষ্টা করছিল। তখন সেখানে থাকা এনা নামের একটি মেয়ে বুঝে যায় কি করতে হবে এই লেভেল পার করার জন্য। সে ব্লেডের কাছে গিয়ে হাত কাটে, সেখান থেকে রক্ত বের হয় আর তার মুখের মাস্কটা খুলে যায়। মানে সে এই গেম পার করে ফেলেছে। সে বাকি ৩ জনকেও সেটা করতে বলে। তারা নিজেদের শরীর থেকে রক্ত বের করে গেমের এই লেভেল পার করে। কিন্তু তাদের সাথে থাকা ৫ম ব্যক্তি এখনও অবধি অজ্ঞান ছিল। এদিকে চেন টানতে টানতে একদম দরজার কাছাকাছি চলে আসে। সেই ব্যক্তি যখন জ্ঞান আসে তখন অনেকটা দেরি হয়ে গেছে, তাই তার প্রাণ চলে যায়। এদিকে গুলি লাগার ফলে এডগার কোমায় চলে যায়। হ্যালোরেন বুঝতে পারছিল না যে এডগার তাকে কেন মারতে চাচ্ছে। এখানে আমরা জানতে পারি হ্যালোরেন আর এডগার বন্ধু। এরপর একটি গাছে সেই ভিকটিমের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, যাকে জিক্সো মেরেছিল। তার মুখে এখনও মাস্ক লাগানো। পুলিশ লাশটি ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়ে দেয়। যে ডাক্তার লাশটি ময়নাতদন্তের দায়িত্বে ছিল তার নাম লোগান। তারা যখন লোকটির মুখ থেকে মাস্ক খোলে তখন দেখা যায় লোকটার অর্ধেক মুখই নেই। লোকটার বডি থেকে তারা একটি মেমোরি কার্ড খুঁজে পায়, যেটার মধ্যে একটা রেকর্ডিং আছে। সেটা চালু করলে শোনা যায় কেউ একজন বলছে আরও ৪ জন সার্ভাইভাল রয়েছে, বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও। এই ভয়েসটা জিক্সোর ছিল, কিন্তু জিক্সো তো ১০ বছর আগে মারা গিয়েছে। তাহলে জিক্সোর নাম ব্যবহার করে এগুলো কে করছে? পুলিশ সেটা তদন্ত করতে শুরু করে। অন্যদিকে গেম সেই ৪ জনকে দেখানো হয়। তারা এখনও অন্য একটি রুমে আছে। তাদের গলায় এখনও শেকল লাগানো। এরপর তাদের সামনে একটি পুতুল আসে যার নাম বেলি। এটা জিক্সোর বানানো একটা পুতুল। বেলির গায়ে একটা টেপ রেকর্ডার আর একটা কাগজ লাগানো ছিল। তাতে লেখা ছিল কনফেস, মানে নিজের দোষ স্বীকার করে নেওয়া। তারপরে তাদের গলায় শিকল টানা শুরু হয়। তাদের মধ্যে থাকা মিস নামের একটা ছেলে তার একটা দোষ স্বীকার করে নেয়। সে একজন ছেলের কাছে তার বাইক বিক্রি করে দেয়। বাইকটির কিছু যান্ত্রিক সমস্যার কারণে ছেলেটির অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কিন্তু এতে তার কোনো দোষ ছিল না। তখন এনা তার একটা অন্যায়ের কথা বলে। সে বলে, আমার স্বামীর পিঠের নিচে পড়ে আমার ছোট বাচ্চাটি মারা গেছে, তাই আমি তাকে ডিভোর্স দিয়েছিলাম। ৪ জনের মধ্যে ২ জন দোষ স্বীকার করলেও বাকি ২ জন স্বীকারোক্তি দিচ্ছিল না, তাই তাদের গলার শিকল পুল হচ্ছিল। মিস অনেক কষ্ট করে টেপ রেকর্ডারটা কাছে গিয়ে সেটা নিয়ে নেয় আর তাদের পুল হওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু এবার আরও ভয়ানক কিছু হয়। তাদের গলার চেন
এখন উপর থেকে টানা হবে, মানে কিছুক্ষণের মধ্যেই তাদের ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে। তারা সেই রেকর্ডার অন করে জিক্সের কথা শুনতে পায়। জিক্সো বলে, তোমাদের মধ্যে এমন একজন আছে যে একজন ছিনতাইকারী। একদিন সে এক মহিলার ব্যাগ নিয়ে পালাচ্ছিল, তখন মহিলাটির শ্বাসকষ্ট ওঠে। কিছুক্ষণের মধ্যেই মহিলাটি মারা যায়, কারণ ইনহেলার তার ব্যাগের মধ্যে ছিল। সে ব্যাগ মেয়েটির কাছে। মেয়েটি তাকে সাহায্য না করে সেখান থেকে পালিয়ে যায়। আমি সেই ছিনতাইকারীর শরীরে বিষ প্রয়োগ করেছি। এরপরে তাদের সামনে 3টি ইনজেকশন আসে। জিক্সো বলে, এই 3টির মধ্যে একটিতে বিষের অ্যান্টিডোট আছে, একটিতে অ্যাসিড আর একটিতে নর্মাল পদার্থ আছে যেটা শরীরে কোনো এফেক্ট করবে না। এখন সেই ছিনতাইকারীকে সিলেক্ট করতে হবে, সে মৃত্যু বেছে নেবে নাকি জীবন। তারা একে অপরের দিকে তাকায়। তখন কার্লি সব স্বীকার করে নেয়, সেই ছিনতাইকারী মেয়েটি। সে বলে, আমি ইচ্ছে করে কিছুই করিনি। জিক্সো কার্লিকে জিজ্ঞেস করে, তোমার কাছে একটা জীবনের দাম কত? কার্লি বুঝে যায় এটার উত্তর কি। সে সেই মহিলার ব্যাগ থেকে $3.53 পেয়েছিল। ইনজেকশনগুলোর গায়ে বিভিন্ন কোড বসানো ছিল। উত্তর জেনেও কার্লি ইনজেকশন সিলেক্ট করতে পারছিল না, কারণ সে খুব ভয় পাচ্ছিল। তখন বাকিদের গলা উপরের দিকে টানা শুরু হয়। রায়ান 3টি ইনজেকশনের কার্লির শরীরে পুশ করে দেয়, ফলে কার্লি মারা যায় আর তারা 3জন বেঁচে যায়। তারা ইনজেকশন থেকে কোড নিয়ে সেই রুমের দরজা খুলে অন্য রুমে প্রবেশ করে। সেই রুমে একটি দরজা ছিল যেটাতে লেখা ছিল নো এক্সিট। তবুও রায়ান দরজায় কাছে যায়, আর তখনই ফ্লোর ভেঙে রায়ানের পা নিচে আটকে যায়। ফ্লোরের নিচে চিকন তারের একটা ট্র্যাপ ছিল, যার মধ্যে রায়ানের পা আটকে গিয়েছিল, আর সেগুলো সময়ের সাথে সাথে টাইট হচ্ছিল। সেখানেও একটি টেপ রেকর্ডার ছিল। সেটা চালু করার পর জিক্সো বলে, তুমি গেমের রুলস ব্রেক করেছো। দরজায় লেখা ছিল নো এক্সিট, তবুও তুমি ভেতরে প্রবেশ করেছো। এখন শাস্তি তো পেতেই হবে। এখান থেকে বাঁচতে হলে তোমার নিজের পা ত্যাগ করতে হবে। অন্যদিকে ডাক্তার লোগান আর তার অ্যাসিস্ট্যান্ট অ্যানেরলকে দেখানো হয়। এখানে ভিকটিমের শরীর থেকে এক ধরনের ভাইরাস পাওয়া যায় যেটা পিগের শরীরে থাকে। তারা বুঝতে পারে এই খুনগুলো যে করছে সে কোনো পিগ ফার্মের থেকে এগুলো করছে। লোগান এই ইনফরমেশন হ্যালোরেনকে জানায়। এরই মধ্যে পুলিশ কার্লির ডেড বডি পেয়ে যায়। লোগান ডেড বডি দেখে বলে দেয় যে অনেক বিষাক্ত অ্যাসিড তার শরীরে প্রয়োগ করা হয়েছে। তখন হ্যালোরেন লোগানকে জিজ্ঞেস করে, তুমি এই অ্যাসিড সম্পর্কে কিভাবে জানো? লোগান বলে, আমি আগে আর্মি ফোর্সে ছিলাম। একবার আমাকে টেরোরিস্টরা ধরে নিয়ে গিয়েছিল, ওখানে দেখেছিলাম তারা মানুষের শরীরে এই অ্যাসিড দিত। এদিকে এনা আর মিচ সেই রুম থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারা একটি ছোট দরজা দেখতে পেয়ে তার ভিতরে প্রবেশ করে, আর সাথে সাথে সেই দরজা লেগে যায়। তারা সেখানে আটকে পড়েছিল। সেখানে দেয়ালে টিভিতে বেলিকে দেখানো হয়। সে অ্যানা মিচকে বলে, তোমাদের উপর এখন সরিষার দানা পড়বে আর তোমরা সেটা নিচে দম বন্ধ হয়ে মারা যাবে। এখান থেকে বাঁচার একটাই পথ, আর সেটা হলো রায়ান যদি লিভারটা টানে তাহলে তোমরা বেঁচে যাবে। আসলে রায়ান লিভারটি টানতে ভয় পাচ্ছিল। সে ভাবে এটা টানলে হয়তো তার নিজেরই প্রাণ চলে যাবে। অ্যানা ও মিচের উপর সর্ষে পড়তে শুরু করলে ধীরে ধীরে সরিষা তাদের গলা পর্যন্ত হয়ে যায়। তখন তাদের উপরে ধারালো ব্লেড পড়তে থাকে। এতে তারা ক্ষতবিক্ষত হয়ে যায়। না পেরে শেষ পর্যন্ত রায়ান লিভারটা টেনে দেয়, ফলে তার পা কেটে 3 ভাগ হয়ে যায়। অ্যানা আর মিচ মুক্ত হয়ে সেই রুম থেকে বেরিয়ে আসে। এদিকে হ্যালোরেন লোগানের কাছে এসে বলে, তোমার অ্যাসিস্ট্যান্ট অ্যানেরল তো বেশ কয়েক বছর ধরে জিক্সের কাজ নিয়ে রিসার্চ করছে। এটা খুবই অদ্ভুত। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ভিকটিমের নখের ব্লাড স্যাম্পেলে জিক্সের ব্লাড স্যাম্পেল পাওয়া গেছে, আর সেই রেকর্ডিং ভয়েসও জিক্সের ছিল। আমাদের অ্যানেরলের উপর সন্দেহ হচ্ছে। লোগান অ্যানেরলকে বলে, পুলিশ তোমাকে সন্দেহ করছে, তুমি জিক্সোকে নিয়ে রিসার্চ কেন করছো? তো অ্যানেরল লোগানকে একটা সিক্রেট স্টুডিওতে নিয়ে আসে আর বলে, আসলে আমি জিক্সের অনেক বড় ফ্যান। তার এই কার্যকলাপ আমাকে ইমপ্রেস করে, তাই আমি তার সব টুলস জোগাড় করে রাখি। তাদের উপর ডিটেকটিভ নজর রাখছিল। সে সেই টুলস সহ তাদের 2জনের পিকচার তুলে নেয়। অন্যদিকে মিচ আর একটি টেপ রেকর্ডার পায়। সেটা চালু করার সাথে সাথে সে উল্টো হয়ে ঝুলে যায়। রেকর্ডারে বলা হয়, তুমি তোমার অর্ধেক অন্যায় স্বীকার করেছিলে, বাকি অর্ধেক অন্যায় স্বীকার করনি। সেদিন তুমি জানতে যে বাইকের ব্রেক ফেল, তবুও তুমি বাইকটি বিক্রি করেছো, আর তাই ছেলেটির মৃত্যু হয়েছে। আর সেই ছেলেটি ছিল আমার ভাতিজা। এরপর মিচকে একটা ব্লেডের মেশিন দিয়ে দেওয়া হয়, আর সেটা সেই বাইকের সাথে কানেক্টেড ছিল যে বাইকের কারণে জিক্সের ভাতিজা মারা গিয়েছিল। বাইকের ব্রেক চাপ দিলে মেশিনটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ব্রেকটা মেশিনের অনেক নিচে ছিল। এনা অনেক চেষ্টা করে মিচকে বাঁচানোর জন্য, কিন্তু কোনো লাভ হয় না। মিচের শরীর টুকরো টুকরো হয়ে যায়। এরপর সেই হসপিটাল দেখানো হয় যেখানে এডগার ভর্তি ছিল, কিন্তু এডগার হসপিটালে ছিল না। তো পুলিশ জিক্সোকে মারা গেছে তার
প্রুফ নেওয়ার জন্য কবর থেকে কফিন তোলা হয় আর সেটা খুলে সেটাতে এডগারের লাশ পাওয়া যায়। আর এটাতে তারা কনফার্ম হয়ে যায় যে জিক্সো এখনও বেঁচে আছে আর সে এইসব খুন করে বেড়াচ্ছে। ডিটেকটিভের কাছ থেকে ছবি দেখে পুলিশ স্টুডিওতে চলে আসে তাকে গ্রেফতার করতে, কিন্তু সেখানে অ্যানোরেল ছিল না। পুলিশ সেখানে রায়ানের কাটা পা পায়, এছাড়াও মিচির দেহে সব খণ্ড পায় আর সেখানে একটি মেসেজ লেখা ছিল আর মাত্র 2 জন বাকি। ডিটেকটিভের পিকচারে এই স্টুডিওতে অ্যানোরেলের সাথে লোগানও ছিল, তাই পুলিশ লোগানকে গ্রেফতার করতে যায়। লোগান বলে হ্যালোরেন আমাকে ফাঁসাচ্ছে, সে সব খুন করে আমার উপর চাপিয়ে দিচ্ছে আর এর যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। সে বলে আমাদের বারণ করা সত্ত্বেও হ্যালোরেন এডগারকে গুলি করেছিল। এডগারের বুলেট পরীক্ষা করে জানা যায় এটা হ্যালোরেনের বন্দুকের বুলেট। তাই হ্যালোরেনের অ্যাসিস্ট্যান্ট হ্যালোরেনের বাড়িতে তল্লাশি করতে বেরিয়ে পড়ে। এদিকে লোগানের কাছে অ্যানোরেল আসে, লোগানকে বলে আমি সেই পিগ ফার্ম হাউসের লোকেশন পেয়ে গেছি, সেখানে এই গেম চলছে। এরপর তারা 2 জন ফার্মে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর তাদের পিছু পিছু হ্যালোরেনও যায়। এদিকে এনে সেই রুমের দরজা খুলে বেরিয়ে পড়ে। তখন পিগের মাস্ক পরে কেউ একজন তার মাথায় আঘাত করে, ফলে সে অজ্ঞান হয়ে পড়ে। এনার যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার পায়ে একটা চেইন লাগানো আর সামনেই রায়ান রয়েছে। তাদের সামনে যে লোকটি ছিল তিনি জিক্সো। এনা জিক্সোকে চিনে ফেলে কারণ জিক্সো তার প্রতিবেশী ছিল। এখন রায়ান আর এনা গেমের লাস্ট স্টেজে ছিল। সবাই সবার অপরাধের কথা স্বীকার করলেও রায়ান এখনও তার কোনো অপরাধের কথা স্বীকার করেনি। তখন জিক্সো নিজেই রায়ানের অপরাধের কথা বলে। রায়ান যখন কলেজে পড়ে তখন তার কারণে 3 জনের মৃত্যু হয়, যাদের মধ্যে 2 জনই তার বেস্ট ফ্রেন্ড ছিল। এখানে জিক্সো এনার অপরাধের কথা জানায়। এনা প্রথমে মিথ্যা বলেছিল যে তার স্বামীর কারণে তার বাচ্চা মারা গিয়েছিল, কিন্তু এখানে জানা যায় যে এনার স্বামী নয়, বরং এনা তার সন্তানের দায়িত্ব নিতে পারছিল না, তাই সে নিজের বাচ্চাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছিল আর তার ঘুমন্ত স্বামীর পাশে বাচ্চাকে রেখে দেয়, যাতে তার বাচ্চার মৃত্যুর দোষ তার স্বামীর উপরে যায়। তাদের বাচ্চাকে মেরে ফেলার কারণে আমার স্বামীকে পাগল হিসেবে বিবেচনা করা হয় আর জোর করে পাগলাগারোতে পাঠিয়ে দেওয়া হয়। তার স্বামী এটা কিছুতে মেনে নিতে পারছিল না যে সে তার নিজের বাচ্চাকে মেরে ফেলেছে, যার কারণে পরবর্তীতে সে সুইসাইড করে। কিন্তু এত কিছুর পরেও এনার ভিতর বিন্দুমাত্র অনুশোচনা বোধ ছিল না। জিক্সো বলে মানুষের ছোটোখাটো কিছু ভুলের কারণে অনেক বড় মাসুল দিতে হয়। এখানে সে জানায় তার ক্যান্সার হওয়ার পর প্রথমবার যখন সে টেস্ট করিয়েছিল তখন পজিটিভ এসেছিল, কিন্তু হাসপাতালের কোনো এক কর্মচারী সেটা ভুলবশত অন্য রিপোর্টের সাথে তার রিপোর্ট বদলে ফেলেছিল। সে যদি তার সঠিক রিপোর্ট পেত তাহলে সে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করতে পারত, কিন্তু সেই ব্যক্তির ছোট্ট একটা ভুলের কারণে সে আজ এখানে। জিক্সো তাদেরকে একটা বুলেট দেখিয়ে বলে এটাই এখন তাদের বাঁচার একমাত্র চাবি। এরপর সে বুলেটটা একটি বন্দুকে ঢুকিয়ে সেটা সেখানে রেখে দরজা লক করে দিয়ে চলে যায়। এনা এখন এখানে ভুল বোঝে, সে বন্দুকটা নিয়ে রায়ানকে গুলি করে, কিন্তু গুলি উল্টো ছিল, তাই গুলি এনার শরীরে লাগে, ফলে সে মারা যায়। রায়ান যখন দেখতে পায় গানের ভিতরে একটি চাবি আর চাবিটা ইঙ্গিতে জিক্সো দিয়েছিল, এনার বোকামের কারণে চাবিটা নষ্ট হয়ে গেছে আর এটাই ছিল তাদের এখান থেকে বের হওয়ার একমাত্র উপায়। এনার বোকামির কারণে রায়ান অনির্দিষ্টকালের জন্য এখানে আটকে গেছে। ততক্ষণে লোগান আর এনা এখানে পৌঁছে গেছে, তাদের পিছনে হ্যালোরেনও পৌঁছে গেছে। এদিকে হ্যালোরেনের অ্যাসিস্ট্যান্ট তার বাড়িতে এসে তল্লাশি করে ফ্রিজের মধ্যে জিক্সো পিস খুঁজে পায়। এতে পুলিশ কনফার্ম হয়ে যায় যে এই সব কিছু হ্যালোরেনের করেছে। এদিকে লোগান হ্যালোরেনের পিছু পিছু হ্যালোরেনের ফার্ম হাউসে ঢুকে পড়ে। সে লোগানের উপর হামলা করে। এটা দেখে অ্যানোরেল সেখান থেকে পালিয়ে যায়। হ্যালোরেনকে ধরতে হ্যালোরেন তার পিছনে যায়, তখন কেউ তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। লোগান আর হ্যালোরেনের যখন জ্ঞান ফেরে তারা তখন দেখতে পায় তারা দুজনে ট্র্যাপে রয়েছে। এখানে তাদের প্রাণ বাঁচানোর জন্য সেই অপরাধের কথা স্বীকার করতে হবে যেটার কারণে তাদের মৃত্যু হওয়া উচিত। তো হ্যালোরেন একটু চালাকি করে, সে লোগানের বাটন প্রেস করে দেয়, ফলে লোগানের গেম আগে শুরু হয় আর তার ট্র্যাপ থেকে লেজার জ্বলে ওঠে। সে জানায় যে সে রিপোর্ট ভুলবশত পাল্টে দিয়েছিল, তবে জিক্সের বোধহয় লোগানের উত্তর পছন্দ হয় না, তাই সে লোগানকে মেরে ফেলে। এরপর হ্যালোরেনের লেজার জ্বলে ওঠে। সে বলে আমি একজন দুর্নীতিবাজ ও লোভী পুলিশ অফিসার, আমার কারণে অনেক মানুষের জীবন গিয়েছে। তার এই স্বীকারোক্তির পরে তার ট্র্যাপটি খুলে যায়। এতে সে খুশি হলে মুহূর্তে বিষম খায়, কারণ লোগান মরেনি, সে জীবিত ছিল আর মরার অভিনয় করছিল। এখানে অনেক বড় এক রহস্যের জট খুলে যায়। লোগানই এই সব কিছু করেছে, সে হলো জিক্সোর অনুসারী। কি কিছু বুঝলেন? চলুন আর একটু গুছিয়ে বলি। জিক্সো সেই 10 বছর আগেই মারা গেছে, কিন্তু জিক্সোর অনুসারী লোগান নিজের মধ্যে জিক্সোকে জাগিয়ে তোলে। আসলে আপনারা এতক্ষণ যে গেমটা দেখলেন এটা ছিল প্রথম গেম, যেটা অতীতে চলছিল।
মনে আছে, যেগুলো প্রথম গেমে একজন লোক ছিল যার অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও জ্ঞান ফেরেনি। সেই লোকটাই ছিল লোগান। জিক্সো যখন জানতে পারে লোগান তার রিপোর্ট চেঞ্জ করে দিয়েছিল, তাই সে লোগানকে তার গেমে সামিল করে। কিন্তু যখন সে জানতে পারে লোগান এতে আসলে কোনো দোষ ছিল না, তাই তার লোগানের জন্য খারাপ লাগে। সে নিজেই লোগানের চিকিৎসা করে তাকে সারিয়ে তোলে, কারণ সে শুধু খারাপ লোকদের শাস্তি দিত। সুস্থ হওয়ার পর লোগান জিক্সোর দলে সামিল হয়। লোগান এই পুরো গেমটা জিক্সোর প্রথম গেমের অনুসারে সাজিয়েছিল, আর এর অন্যতম কারণ তার স্ত্রীকে হত্যা করেছিল এডগার হ্যালোরেন। এটা জানতো, তবুও ঘুষ খেয়ে তাকে ছেড়ে দেয়। এতে লোগানকে জিক্সো হতে বাধ্য করে। মূলত স্ত্রী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে জিক্সো গেমে আবার শুরু করে অপরাধীদের শাস্তি দিতে। এতক্ষণ আপনারা গেমে যাদেরকে দেখছেন তারা ছিল জিক্সোর প্রথম গেমের পার্টিসিপেন্ট, যাদের লাশ পুলিশ কোনোদিনও খুঁজে পায়নি। যেহেতু লোগান জিক্সের প্রথম দিনের মতোই নিজের গেম চালাচ্ছিল, তাই এসব কিছু জিক্সের গেম অনুসারে সাজানো হয়েছিল। আর যাদের লাশ পুলিশ পেয়েছিল তারা সকলেই লোগানের গেমে পার্টিসিপেন্ট। লোগান হ্যালোরেনকে ফাঁসাতে এডগারকে গুলি করেছিল, ল্যাবে বুলেট পাল্টে দিয়েছিল, আর হ্যালোরেনের ফ্রিজে জিক্সো পিস সেও রেখেছিল। লোগান হ্যালোরেনের স্বীকারোক্তি রেকর্ড করে নিয়েছিল। এরপর সে হ্যালোরেনের লেজার অন করে দেয়, ফলে হ্যালোরেনের মাথা 8 টুকরো হয়ে যায়। আর এখানেই মুভি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।